আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, আবারও ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে ঘোষণা দিয়ে রাশিয়া। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনকে নরকে পরিণত করা ইসরায়েল জমের মতো ভয় পায়। মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দেশ ইরানকে, বিশেষ করে সামরিক শক্তিতে তেহরানের উত্থানেই বুকে কাঁপন ধরেছে নেতানিয়াহু প্রশাসনের। এরই মধ্যে ইসরায়েলকে শায়েস্তা করতে তাদের বিরুদ্ধে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এতেই থরকম্প শুরু হয়েছে ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহুর। দিশেহারা ইসরায়েল। থাকছে এই বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ আটক করেছে হুতি বিদ্রোহীরা, এবং জানিয়ে দিব ৪৫ দিনেও ভেঙে পড়েনি হামাস। আরো জানিয়ে দিব ফের ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ শেষে গাজায় সবকিছু নির্মাণ করে দেবেন এরদোয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আবারও ফিলিস্তিনিদের পাশে রাশিয়া। গাজা উপত্যকায় আরও সাহায্যের ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির জরুরি প্রস্তুতি মন্ত্রণালয় জানিয়েছে তারা ২৭ টন মানবিক সহায়তার একটি চলমান সরবরাহ করবে। বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। রুশ গণমাধ্যম তাস জানায়, প্রেস দপ্তর থেকে বলা হয় মন্ত্রণালয়ের একটি বিমান মাখাসকালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলো আরিশ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ২৭ টন সাহায্যের ভেতরে রয়েছে জেনারেটর, জামা কাপড়, ব্যান্ডেজ সামগ্রী, খাবার ও শিশু সামগ্রী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের এসব সামগ্রী পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা প্রদানে 2টি বিমান পাঠায়। এক রুশ মুখপাত্র জানান, রুশ প্রেসিডেন্টের গাজা উপত্যকার মানুষের কাছে মানবিক পণ্য পরিবহনের জন্য রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের 2টি 76 বিমান পাঠানো হয়েছে। এসব পণ্যের সামগ্রিক ওজন 28 টন। সেখানে বিভিন্ন ঔষধ, হেমোস্ট্যাটিক এজেন্ট এবং ব্যান্ডেজিং উপকরণ রয়েছে। কার্গো দুটির মিশরীয় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের কাছে হস্তান্তর করা হবে, আর তারা এসব পণ্য গাজা উপত্যকায় পৌঁছে দেবে। গত 7 অক্টোবর থেকে গাজায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলকে শায়েস্তা করতে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলছে ইরান। ফিলিস্তিনকে নরকে পরিণত করা ইসরায়েলের জমের মতো ভয় পায় মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দেশ ইরানকে, বিশেষ করে সামরিক শক্তিতে তেহরানের উত্থানেই বুকে কাঁপন ধরেছে নেতানিয়াহু প্রশাসনের। এরই মধ্যে ইসরায়েলকে শায়েস্তা করতে তাদের বিরুদ্ধে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর এলিট শাখা আইআরজিসির সাবেক প্রধান মহসিন রেজাই রোববার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। বলেন, জায়নবাদী বিরোধী নতুন এই যুদ্ধ ফ্রন্ট গড়ে তোলার ব্যাপারটি প্রক্রিয়াধীন। সামনের দিনের যুদ্ধে সেই ফ্রন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি মনে করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে। ইসরায়েল চোরাবালিতে আটকা পড়েছে বলে মন্তব্য করেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় তারা যত অগ্রসর হবে ততই ডুববে। এমনকি এই যুদ্ধ ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের মাধ্যমে শেষ হবে বলে জানান। হামাস ইসরায়েল যুদ্ধে তেল আবিবকে সরাসরি সমর্থন করে আসছে যুক্তরাষ্ট্র। সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। আর ফিলিস্তিনি তথা হামাসকে অত্যাধুনিক অস্ত্র সহায়তা দিয়ে আসছে ইরান, এমন অভিযোগ পশ্চিমাদের। বলা হয়, অঞ্চলটিতে যত বিদ্রোহী গোষ্ঠী আছে সবাইকে মদত দিচ্ছে ইরান, তাদের হাতে তুলে দিচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র। গেল 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা করে বসে হামাস। এমনকি ইসরায়েলে ঢুকে পর্যন্ত হামলা চালায় তাদের সদস্যরা। জিম্মি করে নিয়ে যাওয়া হয় প্রায় 250 মানুষকে। এর জেরে আকাশ ও স্থলপথে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 7 অক্টোবর থেকে চলছে টানা অভিযান। এতে রীতিমতো নরকে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। নির্বিচারে হামলা চালানো হচ্ছে হাসপাতালেও। এর আগে ইসরায়েলকে দমনে সৌদি আরবে বৈঠক বসে মুসলিম বিশ্বের 57 রাষ্ট্রনেতা। সেখানে
তেল আবিবের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। মুসলিম দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সোচ্চার তুরস্ক এবং ইরান। আঙ্কারা বলছে অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। এরপর জানিয়ে দিব আরো একটি সুসংবাদ রয়েছে। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ আটক করেছে হুতি বিদ্রোহীরা। কিছুদিন ধরেই হুতি বিদ্রোহীরা হুমকি দিয়ে আসছিল ইসরায়েলের জাহাজ দেখা মাত্রই লোহিত সাগরে হামলা করা হবে, উড়িয়ে দেওয়া হবে তাদের জাহাজ, এবং সেই স্বপ্ন তাদের পূরণ হতে চলেছে। ইতিমধ্যেই ইহুদিবাদী ইসরায়েলের জাহাজ লোহিত সাগরে গ্যালাক্সি লিডার নামক একটি ইসরায়েলি পণ্যবাহী জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জাহাজটির মালিকানায় ইসরায়েলি এক ব্যবসায়ীর অংশীদারত্ব রয়েছে বলে দাবি করেছে হুতি। এদিকে এ ঘটনায় আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হুতিরা জানিয়েছে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা জাহাজটি নিয়ন্ত্রণে নিয়েছে, তবে ইসরায়েল এটিকে ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অংশ বলে দাবি করেছে। যুক্তরাজ্যের মালিকানাধীন এ জাহাজের পরিচালনায় রয়েছে জাপান। এটির মালিকানায় ইসরায়েলি এক ব্যবসায়ীর অংশীদারত্ব রয়েছে। তুরস্ক থেকে ভারতগামী জাহাজটিতে কমপক্ষে 25 জন লোক ছিল। এর আগে রোববার হুতি বিদ্রোহীরা ইসরায়েলের পতাকাবাহী যে কোনো জাহাজ আটকের ঘোষণা দেয়। ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ আল আদ্দাব জানান, হুতি বিদ্রোহীরা আন্তর্জাতিক নাবিকদের ইসরায়েলি কোনো জাহাজে কাজ না করার জন্য আগে থেকেই সতর্ক করেছিল। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, আমরা জাহাজের ক্রুদের সঙ্গে ইসলামিক নিয়মনীতি অনুসারে আচরণ করছি, তাদেরকে যথাযথ নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে ইসরায়েলের মালিকানাধীন যে কোনো জাহাজ বা যারা এ ধরনের জাহাজে কাজ করবে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিবৃতিতে তিনি আরো বলেন, ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে আমাদের ভাইদের উপর চলা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমরা সামরিক অভিযান চালিয়ে যাব। ইসরায়েলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীরে হামলা চালানো বন্ধ করতে হবে। এদিকে এ বিষয়ে পৃথক বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় ও দেশটির সেনাবাহিনী। তাতে বলা হয়েছে, হুতিদের নিয়ন্ত্রণে নেওয়া জাহাজটির মালিকানা বা পরিচালনার সঙ্গে তেল আবিবের কোনো সম্পর্ক নেই। জাহাজটি থাকা 25 জন নাবিকের কেউই ইসরায়েলের নাগরিক নন। নাবিকরা ইউক্রেন, মেক্সিকো, ফিলিপাইন ও বুলগেরিয়া সহ বিভিন্ন দেশের নাগরিক। হুতিদের জাহাজ নিয়ন্ত্রণে নেওয়ার পেছনে ইরানের হাত রয়েছে। ইরান বিশ্বের মুক্ত নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তবে ইসরায়েলের এই দাবির পাল্টা জবাবে ইরান বলেছে, জাহাজ নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনার সঙ্গে তেহরান জড়িত নয়। কোন ধরনের প্রমাণ ছাড়াই ইসরায়েল ঢালাওভাবে ইরানকে দায়ী করছে। সূত্র আল জাজিরা। 45 দিনেও ভেঙে পড়েনি হামাস। গাজা উপত্যকায় গত 7 অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বাড়ছে। মূলত হামাস সদস্যদের নির্মূল ও জিম্মিদের উদ্ধার করার মিশন নিয়ে এ হামলা চালাচ্ছে তারা। তবে ইসরায়েলি আক্রমণের 45 দিনেও ভেঙে পড়েনি হামাস। ইসরায়েলের রিজার্ভ আর্মির অপারেশন বিভাগের সাবেক প্রধান জেনারেল জেওরা আয়ারল্যান্ড বিশ্বাস করেন, একটি সংগঠন হিসেবে হামাস ভেঙে পড়েনি, আর এটি শুধু তাদের নেতারা এখনো বেঁচে আছেন তার জন্য নয়, বরং তাদের দীর্ঘদিনের অধ্যবসায় ও তাদের অবিচল থাকার মনোভাবের কারণেই এটি ঘটেছে। মিডল ইস্ট মনিটর আইল্যান্ড আরো বলেন, যতদিন হামাস তাদের এই অধ্যবসায় অব্যাহত রাখবে আর জিম্মিদের নিজেদের হাতে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তারা টিকে থাকবে। আর তারা বিশ্বাস করে একটি সময়ে এসে আন্তর্জাতিক চাপ অথবা অন্য কোনো কারণে ইসরায়েল তাদের হামলা বন্ধ করতে বাধ্য হবে। অতএব এই যুদ্ধ এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইসরায়েলের অন্যান্য বিশেষজ্ঞ ও সাবেক নিরাপত্তা কর্মকর্তা হামাস সম্পর্কে একই মতামত পোষণ করেছেন। হামাসকে ধ্বংস করে জিম্মিদের উদ্ধার করা তেল আবিবের পক্ষে সম্ভব হবে না বলে মনে করছেন তারা। সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ইসরায়েলি আর্মি রেডিও রাজিক বারকাই বলেন, হামাসকে ধ্বংস করা ও জিম্মিদের উদ্ধার করা একই সঙ্গে সম্ভব নয়। ইসরায়েলের চ্যানেল 13-এর আরব বিষয়ক সংবাদদাতা জেভি ইয়াজেকুলিকে জোর দিয়ে বলেন, গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পরও হামাস কিন্তু দুর্দশার মধ্যে পড়েনি। আর গাজার আল শিফা হাসপাতালের নিচে হামাসের কোনো জ্যেষ্ঠ নেতাকে খুঁজে পায়নি ইসরায়েল। ফলে এটাই বলা যায় যে তাদের নেতৃত্ব আগের মতোই বিদ্যমান আছে।
ফের ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ। ফের লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ ঘটেছে। সোমবার ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর রকেট হামলার মধ্য দিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে প্রথম হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনীর ঘাঁটি বিরানিতিকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা করে। এতে ওই সেনা ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর প্রতিক্রিয়ায় আইডিএফ দক্ষিণ লেবাননে আর্টিলারি দিয়ে গোলাবর্ষণ করে। এরপর আরো দুটি ঘাঁটি আরবাল আরামোশে এবং বার আমের উত্তর সম্প্রদায়কে লক্ষ্য করে তারা রকেট হামলা চালায়, কিন্তু সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, গাজার যুদ্ধ শুরু হওয়ায় পরদিন থেকে এ পর্যন্ত হিজবুল্লাহ ইসরায়েলে 1000-এর অধিক রকেট, মর্টার ও ক্ষেপণাস্ত্র, ড্রোন নিক্ষেপ করেছে। এদিকে চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলি সৈন্য নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্ষমতাসীন নেতানিয়াহু সরকারের উপর জনরোষ বৃদ্ধি পেয়েছে। যে কোনো মুহূর্তেই এই কট্টরবাদী ইহুদিবাদী ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের পতন হতে পারে। শীঘ্রই ধ্বংসের মুখে পতিত হবে ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার দেশ ইসরায়েল। যুদ্ধ শেষে গাজায় সবকিছু নির্মাণ করে দেবেন এরদোয়ান। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবকিছু মাটির সঙ্গে মিশে গেছে। স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, গির্জা কোনো কিছুই ইসরায়েলের হাত থেকে রক্ষা পায়নি। তবে যুদ্ধ শেষ হলে গাজায় বিধ্বস্ত সব অবকাঠামো, হাসপাতাল ও স্কুল পুনর্নির্মাণ করে দেবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার জার্মানির সফর শেষে দেশে ফিরে এই প্রতিশ্রুতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। খবর ডেইলি সাবাহর। এরদোয়ান বলেন, গাজায় যদি যুদ্ধবিরতি হয়, ইসরায়েলের ধ্বংসযজ্ঞের সব ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে যা যা করা দরকার তা আমরা করব। আমরা গাজার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং ধ্বংসপ্রাপ্ত স্কুল, হাসপাতাল, পানি ও জ্বালানি অবকাঠামো পুনর্নির্মাণের প্রচেষ্টা চালাবো। ইসরায়েলি হামলায় গাজার গুরুত্বপূর্ণ সব অবকাঠামো, হাসপাতাল ও স্কুলের ব্যাপক ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনের মানুষের সংখ্যা 13,000 ছাড়িয়েছে। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে 12 ইসরায়েলি হত্যার পাশাপাশি 2 শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় জিম্মি করে নিয়ে আসে হামাস। এরপর থেকে হামাসকে নিশ্চিহ্নের নামে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে প্রতিদিন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।